ফটিকরায় রাধানগর স্থিত আসাম রাইফেল ক্যাম্পে মৌমাছি পালন নিয়ে চলতি মাসের 17 তারিখ থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে তা চলতি মাসের 22 তারিখ পর্যন্ত। উক্ত প্রশিক্ষণে গ্রামের কৃষক, জনসাধারণের পাশাপাশি এগ্রিকালচার ডিপার্টমেন্টের কর্মীরা উপস্থিত ছিলেন। মূলত মৌমাছি কিভাবে পালন করা যায় বা মৌচাক থেকে মধু কিভাবে সংগ্রহ করা যায় সেই সব বিষয় নিয়ে এই প্রশিক্ষণ চলছে। সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান এই প্রশিক্ষণ নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এক কর্মী থেকে শুরু করে রাধানগর 28 নম্বর আসাম রাইফেল ব্যাটালিয়নের এক কর্মকর্তা। এইসব বিষয়ে বিস্তারিত জানান। এছাড়াও কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই কৃষক বন্ধু মৌমাছি পালনের উপর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্যামেরার সামনে। আমি আইসি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত 3 নং ওয়ার্ড এগারো থেকে এখানে আসাম রাইফেল ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হইতেছে। মৌমাছি কীভাবে চাষ করা হইব মানে সব ডিটেলস বাইকা হয়েছে। বাক্সর মধ্যে হয়েছেন, বাক্স দেখাইছেন, বাক্স ভাঙিয়ে দেখাইছেন কোন দিকে মধু থাকবে, কোন দিকে ফুল থাকবে, এরকম সিস্টেমটা পুরা আমরা ওকে বুঝিয়ে দিয়া দিছ। আমরা প্রশিক্ষণ নিয়েছি, এখন শেষের পথে আমরা যাই। প্রশিক্ষণটা কবে থেকে শুরু হয়েছে? আজকে 5 দিন চলে, 17 জুন থেকে শুরু হয়েছে। আজকে আপনারা কতজন কৃষক এখানে উপস্থিত হয়েছে? আমরা প্রায় 25 জন বোধ হয়েছে। 25 জন অলরেডি কি কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক না পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের লোক? কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের। আমার নাম ঠাকুর। ধন্যবাদ। আমরা এখানে এসেছি মৌমাছি প্রশিক্ষণ শিবির চলছে গত 17 জুন থেকে। তো আজকে 21 জুন আমাদেরকে এখানে প্রশিক্ষণ শিবিরে ডাকা হয়েছে। আমরা সেখানে মৌমাছি কীভাবে পালন করা হয়, মধু কীভাবে মৌমাছিরা আহরণ করে সেই বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তো আমরা এখানে এই প্রশিক্ষণে এসেছি, আজকে প্রথম দিন আমাদের। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আপনারা মানে কি কৃষক হিসাবে দেখেছেন ওনারা না? ওনারা ডেকেছেন আমাদেরকে, আমরা এসেছি। আপনারা কতজন এখানে আমরা আজকে এখানে 25 জন এসেছি। 25 জন, 25 জন মেল ফিমেল মিলে। মেল ফিমেল এসেছি আমরা। আচ্ছা, তো এখানে প্রশিক্ষণ ট্রেনিং পেয়ে কি কি শিখলেন? মধু কীভাবে মৌমাছিরা কীভাবে আহরণ করে, তারপর কীভাবে এটা যে একটা কাঠের বাক্সের মধ্যে যে সিস্টেমেটিক যেটা মানে মধুটা স্টক করে, বা মৌমাছিদের মধ্যে লেবার আছে, তো লেবার আছে, কুইন আছে, কীরকম মধুটা আহরণ করে সেটা আমরা সেই সম্বন্ধে আমরা সব বিষয়ের সম্বন্ধে আমরা প্রশিক্ষণ নিয়েছি। আপনার নামটা বলবেন? আমার नाम बीबा रानी दे। धन्यवाद। हनी पीस कीपिंग एंड हनी हार्वेस्टिंग का कुछ प्रोग्राम चला है। ये 5 दिन का ट्रेनिंग है। इसमें हमारा जो ग्रुप्स है वो प्लस जो हमारे एरिया में जो सिविलियंस है उनको हम इसमें शामिल करते हैं। अभी नियर अबाउट 60 से ऊपर इन्होंने हमने ट्रेनिंग दिया है सिविलियंस को। प्लस हमारा जो 120 ग्रुप्स में जो 120 युवाओं को हमने ट्रेनिंग दिया है। अच्छा, ये ट्रेनिंग के बारे में क्या क्या फैसिलिटी मिलता है? फैसिलिटी को ट्रेनिंग दे रहे हैं। हमारा जो फॉर्म है, नर्सरी है, वो दिखा रहे हैं हमको। ग्राउंड में प्रैक्टिकल जो है वो दिखा रहे हैं हमको। और जो ईयर में जो भी है हमारा जो पार्क है, जो एग्रीकल्चर डिपार्टमेंट जो है जाकर इनको सिखा रहे हैं। तो हमारा जो बंदा है वो भी ट्रेनिंग किया हो, जो उस बंदा हमारा वो भी इनको ट्रेनिंग दिया। अच्छा, कितना आदमी इधर में अटेंड किया है? कितना आदमी अटेंड किया? अभी टोटल हमारा जो ग्रुप्स है 120 है हमारा, प्लस जो सिविलियंस है अलग अलग मेल आ रहे हैं। अभी टोटल जो सिविलियन टोटल 60 जैसा ट्रेनिंग किया आज का लगा करके 7 आदमी कुछ ट्रेनिंग। आपका परिचय दीजिए। आपका परिचय दीजिए सर। और ये मैं सुबेदार मोहन चंद्र 28 आसार ऑफिस का हूँ। धन्यवाद। আচ্ছা, এই প্রোগ্রামটা হলো হানিবি রিয়ারিং অ্যান্ড হারভেস্টিং এর উপর একটা প্রোগ্রাম। অ্যাকচুয়ালি এটা 18 তারিখ থেকে শুরু হয়েছে প্রোগ্রামটা, তো শনিবার পর্যন্ত চলবে। 5 দিনের একটা প্রোগ্রাম। এখানে তারা তো আসাম রাইফেল পার্সোনালরা থাকবে, আর হলো কৃষকও আছে। কৃষকগণকে আসাম রাইফেল পার্সোনাল তরফ থেকে এখানে আমন্ত্রণ দেওয়া হয়েছে। তো
ওরা অ্যাকচুয়ালি এই যে ট্রেনিংটা যে এসেছে এটা এসেছে ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, মানে এখানে ইনভাইটেশন এসেছে এটা করার জন্য। তারপরে ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন রিসার্চ পার্সন হিসাবে। তো ওই কেবিকে উন্নকুটি কৃষি বিজ্ঞান উন্নকুটি কলেজ থেকে আমরা দুজন রিসার্চ পার্সন হিসাবে আমরা মঙ্গলবার থেকে এখানে প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি। তো আমার নাম সুমেন কপালি, SMS মানে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট প্ল্যান্ট প্রোটেকশন। আর আরেকজন উনি আজকে আসেননি, আরেকটা কাজে বিজি আছেন, ডক্টর রতন দাস, SMS হর্টিকালচার। সো আমরা সাধারণত এখানে আমরা কী করি, এখানে বায়োলজি মানে হানিবির বায়োলজি সম্বন্ধে আমরা এখানে ট্রেনিং দিয়েছি ওদেরকে। তারপর কী করে ইনস্টলেশন করা হয় এটা ট্রেনিং দিয়েছি। তারপরে বিভিন্ন প্রকার যে এই যে হাইপ স্ট্রাকচার, যে হানিবির যে বাক্সটাকে হাইপ বলা হয়, এই হাইপগুলোর যে বিভিন্ন পার্ট আছে, কোন পার্টে কী করা হয় এবং কুইন কোনটা, কুইন সেল কোনটা, ওয়ার্কার কোনটা, ড্রোন কোনটা, এদের সম্বন্ধে এগুলির সম্বন্ধে আমরা বিস্তারিত বলেছি, ট্রেনিং দিয়েছি। তারপরে আমরা প্র্যাকটিক্যাল সেশন একটা করেছি যেখানে আমরা লাইভ ইনস্টলেশন করিয়ে দেখিয়ে দিয়েছি। তারপরে কী করে হানি স্ট্রাকচার করা হয়, মানে হারভেস্ট করা হয়। হানি হারভেস্ট করার পর সেই স্ট্রাকচারটি আবার কী করে ওই হানিবির জন্য আবার এটাকে পুনর্বাসন করা হয়, মানে এইসব সমস্ত বিষয়ে আমরা ওদেরকে প্রশিক্ষণ দিয়েছি। তো কালও হবে প্রোগ্রামটা, কাল সাধারণত ক্লোজিং সেরিমনি হবে। আজই মানে আজকে পর্যন্ত যা যা আমাদের টার্গেট দেওয়া হয়েছিল আমরা পুরোই কমপ্লিট করে দিয়েছি। যেখানে এখানে যে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন কোন কোন পঞ্চায়েত এলাকার পঞ্চায়েতরা ওরা এখন আমি তো এটা বলতে পারছি না, অ্যাকচুয়ালি ওরা আসামের পার্সনরা বলতে পারবে। আমরা জাস্ট এজ এ রিসার্চ পার্সন হিসাবে এখানে এসেছি। রিসার্চ পার্সন আপনার পরিচয়টা দেবেন। আমার নাম সুমেন কপালি, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট প্ল্যান্ট প্রোটেকশন, কেবিকে। ধন্যবাদ।